বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল নিয়ে চলছে নানা আলোচনা। 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, এই পে স্কেল কার্যকর হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কিনা। এবার সেই প্রশ্নের উত্তর সহ জানা গেল পে স্কেলের সর্বশেষ অবস্থা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলে তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পরই দ্রুত জারি করা হবে প্রজ্ঞাপন। সম্প্রতি সচিবালয়ে এমন তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, নবম পে স্কেল কার্যকর হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কিনা। জবাবে অর্থমন্ত্রী বলেছেন, IMF এর ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। কাজ চলছে, বেতন কাঠামো হবে এবং প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন সংবাদ প্রকাশের প্রসঙ্গ তুলে ধরেন আমির খসরু। অর্থমন্ত্রী বলেন, 2 দিন পর পর এই বিষয়ে মন্তব্য করতে তিনি আগ্রহী নন। সময় হলে একেবারেই বিস্তারিত জানাবেন। এদিকে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত 10 সদস্যের কমিটি নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, স্বাস্থ্য সেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক। সম্প্রতি IMF এর একটি প্রতিনিধি দল ঢাকায় এসে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের অর্থায়নের উৎস সম্পর্কে জানতে চাওয়া হলেও অর্থ বিভাগ জানিয়েছে, IMF সরাসরি পে স্কেল বাস্তবায়নে কোনো আপত্তি জানায়নি, বরং রাজস্ব আহরণ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে। এর আগে গত বছরের 27 জুলাই গঠিত 23 সদস্যের নবম জাতীয় বেতন কমিশন চলতি বছরের 21 জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। কমিশনের সুপারিশে বর্তমান 20টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়। এতে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়। কমিশনের হিসাব অনুযায়ী নতুন কাঠামো বাস্তবায়নে বর্তমান ব্যয়ের বাইরে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। এ কারণে বাস্তবায়ন ধাপে ধাপে করার প্রস্তাব দেয় নাসিমুল গনি কমিটি। সর্বশেষ সুপারিশ অনুযায়ী চলতি অর্থ বছরে মূল বেতন এবং পরবর্তী অর্থ বছরে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে কমিটির সদস্যরা একমত হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।